প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু প্রাইমারি 007 ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আলোচ্য বিষয় হলো সমাজবিজ্ঞান, ইতিহাস, ভূগোল পূর্ববর্তী বছরের প্রশ্ন উত্তর। 2018 সালের প্রশ্ন উত্তর। যেহেতু তোমাদের এবার 2024 সালে পরীক্ষা দেবে, সেহেতু জোর সালের প্রশ্ন উত্তরগুলো করাই সবথেকে ইম্পর্ট্যান্ট। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারবে এবং এগুলো পড়ে তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। একের দাগ, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 10টি করতে হবে। একের ক, মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। খ, ড্যাশ ছাড়া তো গাড়ি চলবেই না। কি ছাড়া চলবে না? চাকা ছাড়া গাড়ি তো চলবেই না। গয়ের দাগের প্রশ্ন, মানুষ যখন জঙ্গলে বাস করত তখন ড্যাশ হিসেবে গাছের ডাল, লাঠি ব্যবহার করত। হাতিয়ার হিসাবে গাছের ডালকে ব্যবহার করত। ঘ, পশ্চিমবঙ্গের টয় ট্রেন আছে দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে টয় ট্রেন আছে। উঙার দাগে, ছৌ নাচে ড্যাশ পড়তেই হয়। ছৌ নাচে মুখোশ পড়তেই হয়। চয়ের দাগে, ড্যাশ মানুষ প্রথম পোষ মানিয়েছিল। কুকুরকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল। ছ, মাংসাশী প্রাণীদের খাদ্য ড্যাশ প্রাণী। মাংসাশী প্রাণীদের খাদ্য কোন প্রাণী? তৃণভোজী। তৃণভোজী প্রাণীরা মাংসাশী প্রাণীদের খাদ্য। বর্গীর জ, ড্যাশ ঋতুতে দিন ছোট রাত বড় হয়। শীত ঋতুতে। ঝয়ের দাগের প্রশ্ন, ড্যাশ সমাজে আজও মা পরিবারের প্রধান। উত্তর হবে খাসি গারো সমাজে আজও মা পরিবারের প্রধান। ইঙা, একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে ড্যাশ বলে, আত্মীয় বলা হয়। ত, ড্যাশ মরচে পড়ে নষ্ট হয়ে যায়। লোহা, আমরা সকলেই জানি লোহা মরচে পড়ে নষ্ট হয়ে যায়। ঠ, দুপুর 12টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ড্যাশ হয়, সবচেয়ে ছোট হয়। দুয়ের দাগের এক কথায় উত্তর দাও যে কোনো 10টি প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন আছে, শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন? এর আনসারটা আমি খাতায় লিখে তোমাদেরকে দেখাচ্ছি। কয়ের দাগের, শীতকালে ভিজে জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন? এর উত্তর হবে কারণ শীতকালে আমাদের পরিবেশে আর্দ্রতা ও ঠান্ডার প্রভাব থাকে। বাতাস শুষ্ক থাকার ফলে জামা কাপড় থেকে দ্রুত জলকে শুষে নেয়, তার ফলে জামা কাপড় শুকিয়ে যায়। ক্ষয়ের দাগের প্রশ্ন, ঋতু কাকে বলে? উত্তর, ঋতু শব্দের অর্থ হলো একটি নির্দিষ্ট মৌসুমিক কাল এর বিবর্তন। ঋতু 6 প্রকার, আমরা সকলেই জানি। শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শরৎ, বসন্ত। এরপর গয়ের দাগের প্রশ্ন ছিল, ব্রোঞ্জ কি? উত্তর, ব্রোঞ্জ হলো একটি মিশ্র ধাতু যা তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। ঘ, ইস্পাত কী কী কাজে লাগে? আমাদের দৈনিক জীবনে ইস্পাত খুবই কাজে লাগে। ইস্পাতের সাহায্যে আমরা কি করি? রেলগাড়ির ট্রাক, কামরা, চাকা, ঘর বাড়ির দরজা জানলার গ্রিল, ফ্রেম, অটোমোবাইলের ফ্রেম ইত্যাদি তৈরি করা হয় ইস্পাত দিয়ে। এছাড়া নৌকো, জাহাজেও ইস্পাতের ব্যবহার আমরা দেখি। উঙার দাগে ছিল, চাকায় লোহার বেড় দেওয়া হয় কেন? চাকায় লোহার বেড় দেওয়া হয় চাকাকে মজবুত, শক্তপোক্ত ও টেকসই করার জন্য চাকায় লোহার বেড় দেওয়া হয়। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়ে রাখবে, পরীক্ষাতে খুবই কমন পেতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে। বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে কোন জায়গাতে বুঝতে পারোনি। এবং প্রতিদিনে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। চয়ের দাগের প্রশ্ন ছিল, কুম্ভকাররা তৈরি করেন এমন দুটি জিনিসের নাম লেখো। কলসি, মাটির হাঁড়ি। ছ, নকশি কাঁথা কী দিয়ে বানানো হতো? উত্তর, টুকরো কাপড়কে বিশেষ ধরনের সুতো দিয়ে সেলাই করে কাঁথা তৈরি করা হতো এবং সেই কাঁথার উপর বিভিন্ন রং দিয়ে নকশি গঠন করা হতো। বর্গীর জয়ের প্রশ্ন, কর্মকার কাদের বলা হয়? যে সকল মানুষ লোহাকে গরম করে পিটিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেন তাদেরকে কর্মকার বলা হয়। ঝয়ের প্রশ্ন, মানুষ বাঘকে পোষ মানাতে পারেনি কিন্তু গরুকে পোষ মানাতে পারল কেন? উত্তর, বাঘ হলো বন্য হিংস্র মাংসাশী প্রাণী, তাই বাঘকে পোষ মানাতে পারেনি, কিন্তু গরু একটি নিরীহ তৃণভোজী প্রাণী, তাই সে সহজেই পোষ মেনেছিল। এরপর ইঙার দাগে যাযাবর কাদের বলা হয়? যাদের নির্দিষ্ট বাসস্থান নেই, যারা তাদের নিজেদের খাদ্য এবং পালিত পশুদের খাদ্যের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, তাদেরকে আমরা যাযাবর বলি। টয়ের দাগের প্রশ্ন, ট্রাক্টর দিয়ে চাষ করার সুবিধা কী কী?
অল্প সময়ে অনেক জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করা যায়। মাটি শক্ত হলেও খুব সহজেই কর্ষণ করা যায়। ছয়ের দাগের প্রশ্ন, চাষের জমিতে সার দেওয়ার প্রয়োজন কেন? একই জমিতে বারবার ফসল ফলানোর পর ওই জমিতে উর্বরতা কমে যায়, তাই জমির উর্বরতা বাড়াতে এবং ভালো ফসল উৎপাদনের জন্য সার দেওয়া প্রয়োজন। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চাও কমেন্টে জানাতে পারো, এবং ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কিংবা বুঝে থাকলে কমেন্টে ইয়েস অর নো লিখে কমেন্ট করতে পারো।